দেখো আজকের এই ভিডিওতে তোমাদের স্পেশাল কিছু জিনিস আলোচনা করবো যেগুলো তোমার প্রত্যেকের খুব প্রয়োজন। যেরকম তোমরা যদি রেলওয়ের জন্য খাটো, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তোমরা যারা রেলওয়ে তোমরা যারা রেলওয়ের জন্য খাটছো, তোমরা যারা ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খাটছো, ডাব্লিউবিপি 1 সেকেন্ড, ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তোমরা যারা খাটছো, কেপি কলকাতা পুলিশের জন্য যারা খাটছো, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যারা খাটছো, পিএসসি। এবার তোমরা বলবো যে এতগুলো পরীক্ষাতে এই মানে এরকম টাইপের প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। দেখো এই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়েছি, যেই প্রশ্নগুলো সবথেকে বেশি চাকরির পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো তোমাদের নেওয়া। আর এগুলো বেসিক হিসেবে এবং বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত প্রশ্ন রাখা আছে। তোমাদের এই সিরিজটা চলছে, প্রত্যেকেও মিস করো না, এই সিরিজগুলো ভালো প্রত্যেকে দেখে নাও। এর আগেও ভিডিওগুলো বানিয়েছে, সেই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার জন্য, এই পরীক্ষাগুলোর জন্য কেউ মিস করো না, প্রত্যেকটা ভালো করে কভার করে নাও। দেখো এখানে যেটা দেওয়া রয়েছে নিচের পায়চিত্র, যেটা নিচের পায়চিত্রতে কোনো একটি দেশের কোনো নির্দিষ্ট বছরে বিভিন্ন খেলার উপর খরচের পরিমাণ দেখানো হয়েছে। মানে কোন খেলায় কত পরিমাণ কত পার্সেন্ট খেলাতে খরচ হয়েছে, মানে টোটালে যদি 100% হয়, টোটালে এখানে 100% রয়েছে পরিমাণ, মানে কত খরচ হয়েছে কোন খাতে কোন খেলাতে সেটা দেখানো হয়েছে। চিত্রটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো টোটালটা যদি আমরা যোগ করি, এই 12.5 25 আর আমরা যদি এখানটা ভালো করে খেয়াল করি, 25 আর আমাদের 15 30, এই দেখো 25 আর 25 50 আর 30 কত 80 আর 20 হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 100% টোটালটা, বুঝতে পারলে। এবার আমাদের এই গ্রাফ অনুযায়ী কোন খেলাটি ওই দেশের জনপ্রিয় খেলা। দেখো সব থেকে বেশি খরচ হয়েছে কোন খাতে, দেখো ক্রিকেট খাতে। মানে আমাদের দেশের ইংল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, আমাদের দেশের যে ইন্ডিয়া, ভারতবর্ষ, এখানে ক্রিকেটটা সবথেকে বেশি জনপ্রিয়, আর সেই কারণের জন্য খরচটাও বেশি হয়। সুতরাং ক্রিকেটটাতে 25% খরচ হয়েছে নিশ্চয়, তাহলে সেই খেলাতে একটা বিশাল বড় একটা ম্যানেজমেন্ট রয়েছে, সেই জন্য খরচটা বেশি। তো সেই কারণের জন্য আমরা কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা ক্রিকেটটাই সবথেকে জনপ্রিয় খেলা হিসেবে ধরবো। মানে সি অপশানটা আমাদের কিন্তু সবথেকে সঠিক এবং কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, সি অপশান আমাদের কিন্তু সবথেকে সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা এই ডাটার উপরেই ভিত্তি করে আমরা আরও 2-1টা প্রশ্ন শিখে নিই। দেখো ওটাই রয়েছে, এবার জাস্ট আমাদের 2-1টা প্রশ্ন এলোমেলো আকারে রয়েছে। এটা 40 গেল, এবার 41 একটা। নিচের কোন খেলাগুলোর ওই দেশের খরচ একই। দেখো আমরা দেখো কোন খেলাগুলো বলতো, এই যে টেনিস খেলা, টেনিস আর হচ্ছে অন্যান্য যে খেলা একই খেলা, আর এদিকে ফুটবল আর হচ্ছে হকি। আচ্ছা এটা তো অন্যান্য ব্যাপার, এর মধ্যে অনেক গ্রুপ থাকতে পারে, অনেক খেলা ঢুকে থাকতে পারে। আর স্পেশালি 15% মানে ফুটবল আর হকি, এই দুটো খেলাতে খরচ এক। তাই ফুটবল আর হকি কোথায়, দেখো ফুটবল আর হকি মানে বি অপশানটা আমাদের কিন্তু একদম সবথেকে কারেক্ট, মানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নটা, কী বলছে, দেশটির ফুটবল ও হকি খেলার খরচের অনুপাত। ফুটবল আর হকি খেলার খরচের অনুপাত, এটাও 15%, এটাও 15%। আমরা কী করবো, এটাও আমাদের 15% অনুপাত, এটাও আমাদের 15%, তাহলে 15 কেটে যাবে, তাহলে 1:2 কত 1 হবে, মানে হয়ে গেল। মানে কোথায় বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে। সিম্পল জিনিস, আমাদের কিন্তু সঠিকভাবে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাতে। অনেকে এই এরকম গ্রাফ দেখে ভয় পেয়ে যায়, ভয় পেলেও চলবে না, একদম সিম্পল জিনিসগুলোই থাকে। আশা করি ক্লিয়ার হতে পারছো তোমরা। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। এই গ্রাফটার উপর নির্ভর করে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে কী রয়েছে, দেখো যদি সব খেলার উপর মোট খরচ এত টাকা, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1,20,00,000 টাকা যদি খরচ হয় মোট খেলার উপর, হ্যাঁ, তবে বাস্কেটবলের ওপর খরচে, বাস্কেটবল কোথায় দেখো তো, বাস্কেটবল 12.5% না, তাহলে 12.5% কত, টোটাল 100-এর মধ্যে 12.5%টা কত আমরা বের করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, আমরা চিন্তা নিতে যাবো বা কেন। চলো আমরা চিন্তা নেবো না যখন, তাহলে আমরা কিন্তু অন্যরকম ডিসিশন করছি। কীরকম, টোটাল তো 100, আমি তো প্রথমে গুনে দিয়েছিলাম, টোটাল 100-এর মধ্যে বাস্কেটবল কত 12.5, তাহলে 12.5টাই নেবো, 12.5% আমার দরকার। ইন্টু টোটাল আমার এখানে আমাদের খরচ কত, মোট খরচ হচ্ছে 1,20,00,000। 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেল। 2 শূন্য উড়াইয়ে দেবো, এখানে একটা শূন্য দিকে নিচে আসবে, মানে একটা শূন্য আর একটা উড়াবো। ওড়ালে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো যে 125-এর সাথে 12কে গুণ করে দিয়ে লাস্টে আমাদের এই 3টে শূন্য আছে, জুড়ে দিলে হয়ে গেল। তাহলে আমাদের কত 125-এর সাথে আমরা কত 12কে গুণ করব, তাহলে হচ্ছে 250, আর এদিকে 100 কত 25। তাহলে যদি আমরা করি, এদিকে বসাচ্ছি আমি 0 5, এদিকে হচ্ছে 1, 150 আর এদিকে 3টে শূন্য, 1টা 2টো 3টে, তাহলে 3টে শূন্য মানে কোনটা আসবে, এই যে টোটাল হচ্ছে 3 আর 2 5, 5টা শূন্য। দেখো সি অপশানটা আমাদের কিন্তু একদম সব থেকে সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো আশা করি তোমাদের, ও 1 সেকেন্ড আমি রিয়েলি সরি, এই যে উপরে অপশানটা আমি তো খেয়াল করিনি, রিয়েলি সরি। চলো আমরা এটা মুছে দিই, তাহলে অসুবিধা কোথায়, আমাদের টেনশন নেওয়ার তো কোনো দরকার নেই। এবার আমাদেরগুলো মুছেও ফেলতে হবে, না মুছে ফেলে পরেটা করবো কী করে, তাই না। তোমরা নিজেরা ট্রাই করো। এইবার বলছি কি, দেখো দুর্দান্ত একটা জিনিস তোমাদেরকে শেখাবো। দেখো এইবার ব্যাপারটা কী বলো তো, বলছে যদি ওই বছরে খেলার উপর মোট খরচ, এখানে 30 লক্ষ মনে হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 30 লাখ টাকা, হ্যাঁ টাকা যাই থাকুক এখানে, যেটাই থাকুক নয় সেটি তো আমাদের পেশা নেই, এত টাকা হয়, তবে ক্রিকেট ও হকির একসঙ্গে খরচের পরিমাণটা আমাদের বের করতে বলছে। ক্রিকেট এবং হকি দুটো মিলে
তাহলে ক্রিকেটটা কোনটা? ক্রিকেটে আমাদের কত পার্সেন্ট দেখো তো দুগুনি? ক্রিকেটে আমাদের দেখো দুগুনি, ক্রিকেট হচ্ছে 25 আর এদিকে হকি হচ্ছে 15, তাহলে 30-40% টোটাল, তাই না? ভালো করে খেয়াল করো, ক্রিকেট ও হকির একসঙ্গে খরচের পরিমাণ কত? তাহলে টোটাল হচ্ছে 25 আর হকি, ক্রিকেট আর হকি, তাহলে আমাদের 25 আর এদিকে হকি হচ্ছে কি তোমার 15, তাহলে 30-40 টোটাল 100-র মধ্যে। টোটাল আমার 100-র মধ্যে 40টা আমার প্রয়োজন। এবার আমাদের কত টাকা? 30 লক্ষ টাকা। এখন তিনটে একটা দুটো তিনটে, দুটো শূন্য দুটো শূন্য উড়িয়ে দিলাম, 3 4 কত 12, আর পরে একটা শূন্য আর এদিকে 4টে শূন্য, তাহলে টোটাল 5টা শূন্য, 5টা শূন্য, তাহলে 12 লক্ষ কিন্তু আমাদের এখানে হয়ে গেল অ্যান্সার। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12 লক্ষ টাকা। তো আশা করি ক্লিয়ার হয়ে যেতে পারলে আমরা দুটোই কিন্তু ক্লিয়ার করে ফেললাম। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে চুপ করে চলে যাবো, এখান থেকে লাফ দিয়ে ঝপ করে। দেখো এখানের মধ্যে আমাদের কী চাইছে বলো তো? একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো এখান থেকে। নিচের বিকল্পটির মধ্যে কোনটি ভিন্ন চিহ্নিত করুন। ভিন্ন কোনটা, আলাদা কোনটা সে আমাদের চাইছে। 111, 551 আর 383 আর 200। আচ্ছা দেখো এই বি অপশানটা না 2 দিয়ে শুধুমাত্র ভাগ যাবে। আর দেখো তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে জোড় সংখ্যা বলতে পারি, আর এগুলো সব মৌলিক সংখ্যা, ভাঙানোই যাবে না কোনো সংখ্যা দিয়ে, ঠিক আছে? এরা বেজোড় বলতে পারবি, বেজোড় তো অবশ্যই, তার মধ্যে এরা মৌলিক অড সংখ্যা, ঠিক আছে? এরা মৌলিক, কিন্তু এইমাত্র এইটাই শুধুমাত্র ভাঙানো যাবে, আর কোনোগুলোকে ভাঙানো যাবে না কোনো সংখ্যা দিয়ে। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল? শুধু সেই সংখ্যা অথবা 1 দিয়ে। আর এগুলো তো 2 দিয়ে ভাঙা যাবে, 1 দিয়ে যাবে, প্লাস ওই সংখ্যাটা দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়ে গেল। এটাই অড, তার মানে বি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী পেজের মধ্যে, আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা চলে আসবো এই প্রশ্নে। দেখো এখানে জিনিসগুলোকে ভালো করে তোমার বুঝতে হবে, বুঝতে পারলে তুমি হিরো। এখানে সি অপশন আর ডি অপশন, ঠিক আছে? চলো পরবর্তী দেখছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখো দুগুনি আমাদের এই সাইডটা নিয়ে আসি, ফালতু এখানে বসিয়ে রেখে লাভ নেই। আমাদের সিরিজগুলো ভালো করে করতে হবে, এটা পরে করছি, আগে এটা করে নিই। এখানে আর, ঠিক আছে, ছোট হাতের আর, এখানে ভুল ছিল, ঠিক করে দিলাম। টোটাল গুনবে কতগুলো? একটা, দুটো, এটা এম, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে চারটে চারটে করে ডিভাইড করে নাও। কটা করে? চারটে। 1 2 3 4 চারটে নিয়ে নিলাম, তাহলে একটু বাড়া যাবে, তাহলে ভালো হবে। চারটে, দাঁড়াও 1 সেকেন্ড, চারটে নিয়ে নিলাম। 1 2 3 1 2 3 চারটে নিয়ে নিলাম, দাঁড়াও চারটে নিয়ে নিলাম, 1 2 3, এই সোজা চারটে নিয়ে নিলাম। আচ্ছা চারটে, এটা কিন্তু এন, ঠিক আছে? ভুল করলে হবে না বলো, ভুল করলে হবে না বলো, ঠিক আছে? এই সোজা নিয়ে নিলাম। তাহলে দেখো এবার আমরা জিনিসটা কি বুঝবো, যে এখানে কিন্তু QMN আছে। আচ্ছা, এটার মধ্যে আর আছে, এটার মধ্যে আর নেই, এটার মধ্যে আর আছে। তাহলে আর এখানে কোথাও না কোথাও নেই আর, তাহলে আর লিখবো এখানে। তাহলে এখানে আমাদের আর লিখলাম। চলো অন্য কালার দিই। এখানে আর লিখলাম, ভালো কথা, এটার মধ্যে আর হয়ে গেল। তাহলে এখানে এম নেই, এনও নেই, এন দিয়ে দিলাম, এমএন দিয়ে দিলাম। আচ্ছা, এম এর পরে এন দিলাম এখানে, তাহলে এখানে আর নেই, ঠিক আছে? বুঝতে পারছো তো? আর এখানে আমাদের কি নেই গো? এখানে আমাদের কিউ নেই, কিউ নেই, কিউ নেই, ঠিক আছে? তাহলে কে রইলো এখানটা আমাদের? আর খেয়াল করতে পারছি যে ভালো করে দেখো, প্রথমে আমাদের কি দেখো, এই দেখো ভালো করে, আর এম এন, এই দেখো আর এম এন। আচ্ছা, তারপরে এটা আর, তারপরে এন, এই যে আর এন কিউ, এই যে বাস, তাহলে বি অপশনটা আমাদের হয়ে গেল। আশা করি মিলাতে পারলাম, তোমরা ক্লিয়ার হয়েও যেতে পারলে। এবার পরবর্তী প্রশ্নটা আরও খুব দুর্দান্তভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এই সিরিজগুলো না অনেক সময় একটু বুঝতে হয়। আমি যেহেতু তোমাদের জিনিসটা দেখাচ্ছি, তাই আমি দেখিয়েও দিই। দুটো বাদ দিয়ে পরেরটা, একটাকে লিড করছে, একটাকে লিড করছে, মানে ব্যাপারটা কি বলো তো? বুঝতে পারলে না হয়তো। এই 2 থেকে, ভালো করে দেখো তো একটু, এই 2 থেকে 3 পর্যন্ত যে আসলো, প্লাস 1, প্লাস কত? 1। আবার এই 1 থেকে 2 এ যে আসলো, এক্ষেত্রেও কিন্তু প্লাস 1, প্লাস 1। বুঝতে পেরেছো? এইবার চলো দেখি আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দুর্দান্ত জিনিস। এখানেও প্লাস কিন্তু 1। এইবার আমরা আরও একটা জিনিস দেখব, দুটো বাদ দিয়ে 3 এর পরে কত? এখানে যে 5, এখানে 2 গেল, এখানে 2 লিড করলো। 4 এর পরে এই যে 6, এটাও 2 লিড করলো। এবার উপরেগুলি খেয়াল করি, দুটো মাঝখানে দুটো বাদ যাবে, ঠিক আছে? 2 এর পরে আমরা চলে যাবো 4, এটাও 2 লিড করলো। 1 এর পরে 1, এটা 0 লিড করলো। সেম টু সেম ভাবে আমাদের কিন্তু লিড করাতে হবে এখান থেকে। চলো দেখি এইখান থেকে ভালো করে বুঝে নাও জিনিসগুলোকে। এবার নতুনটাগুলো লিখছি, 1 এর পরে একদম প্রথমটাতে 3টে করে তো লিড হচ্ছে। দাঁড়াও, এখানে আসলো, এইখান থেকে আমরা করি, দাঁড়াও 1 সেকেন্ড, এগুলো মুছে দিই। ভালো করে চোখ কান খোলা রাখো, দেখো সব বুঝে যেতে পারবে। এখান থেকে এই প্রথমটায় 1 আসবে, 1 লিড করছে, প্লাস 1, মানে এখানে 2 হবে। আচ্ছা ভালো কথা। এইখান থেকে আমাদের কত লিড করেছিল? প্রথমটা 1 লিড করেছিল। এখান থেকে 1 লিড করলে মানে হচ্ছে কি 5 হবে। 2 নিচে 5, 5 কেন? দাঁড়াও 1 সেকেন্ড, একবার দেখে নিই ভালো করে। 1 যোগ হবে, 4 একে 5, ও সরি 1 সেকেন্ড। 3 এর একে কত? 4 হয়তো। 3 এর একে কত? 4 হচ্ছে। বিষয়টা আরেকবার দেখে নাও তো তোমরা।
এখান থেকে এইখানে দুটো বাদ দিয়ে মিডলে দুটো বাদ দিয়ে এটার থেকে এটা আসলো ১ যুক্ত হয়ে দেখো একের পরে হচ্ছে কি ১ যুক্ত করলে ২ হয়। তাহলে এখান থেকে দুটোকে বাদ দিয়ে কারণ দুটো বাদ দিয়ে তো কেসটা হচ্ছে। এখান থেকে দুটো বাদ দিয়ে তাহলে ১ যুক্ত হলে তোমার কত হচ্ছে? সরি ৩ বসাতে হবে তো। ২ আর ১ এর সাথে ১ যোগ করলে ৩ হবে তো। সরি আমি খেয়াল করতে পারিনি। দাঁড়াও ১ সেকেন্ড। দাঁড়াও ১ সেকেন্ড। ৩ হবে, হ্যাঁ? এটা আমাদের কি হবে? ৩ হবে। ৩ লিখে দিই। দাঁড়াও ১ সেকেন্ড। ভুল করলে তো হবে না। ৩ লিখে দিলাম। ৩ হলো, ঠিক আছে? এবার আরও একটা জিনিস ভালো করে খেয়াল করো। ৩ আমরা এখানে বুঝে গেলাম। তাহলে ৩/৪ ৩/৪ এরা দুজন রয়েছে। এই দুটো অপশনের মধ্যে কেউ না কেউ হয়ে যাবে। পরেরটা দেখলেই আমাদের কিন্তু অনেকটা আমাদের কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। দ্বিতীয়টা ২ যোগ হয়েছে। ভালো করে খেয়াল করো, দ্বিতীয় যে লেভেলটা ২ যোগ হয়েছে মানে আমাদের ৪ আর ২ কত? ৬। তারপরেরটা ২ যোগ হয়েছে। ৫ আর ২ কত? ৭। ৫ আর ২ কত? ৭। ৭ ৬/৭ এই দেখো। এই অপশনটা নেই। এই অপশনটা আছে। এই বি অপশনটা তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। পরেরটা জাস্ট মিলিয়ে নেবা। আর মিলে যখন গেছে তাহলে আর অপশন সবসময় এলিমিনেট করা প্রসেসও বুঝতে হয় সবসময়। ঠিক আছে? এই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এগুলো খুব ভালো করে দেখে নাও। অসুবিধা নেই। চলো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে যদি অ্যাডমিনিস্ট্রেশন এই যে অ্যাডমিনিস্ট্রেশন যে শব্দটি একদম প্রথম, চতুর্থ, নবম ও চতুর্দশ অক্ষর নিয়ে কোনো অর্থবহ শব্দ তৈরি হয় তবে ওই শব্দের বাঁ দিক থেকে তৃতীয় বলছে না, ডান দিক থেকে তৃতীয় স্থানে কোন অক্ষরটি থাকবে? তাহলে প্রথমটা একদম এ নেব। প্রথমটা এ নিলাম। তারপরে কত? চতুর্থ। তাহলে ১, ২, ৩, ৪ আই নেব। আই নিলাম। চতুর্থ আই নিয়ে নিলাম। নবম ৪ এর পরে ৫, ৬, ৭, ৮, ৯ আর নেব। আর নিলাম। তারপরে নবম পরে চতুর্দশ। আই কি আর নিয়েছেন। তাহলে ৯, ৯, ৯ পরে ১০, ১১, ১২, ১৩, ১৪ মানে এন নিয়ে নেব। তাহলে এখান থেকে অর্থবহ শব্দ কী হবে? আচ্ছা আর হ্যাঁ, রেইন। RAIN রেইন। রেইন মানে কি? বৃষ্টি। এবার এখান থেকে কী বলেছে বলো তো? তবে ওই শব্দের ডান দিক থেকে তৃতীয়। ডান দিকে এটা, আমাদের ডান দিকে এটা, বাঁ দিকে এটা। তাহলে ডান দিক থেকে তৃতীয় ১, ২, ৩ মানে এ অপশন। মানে এ অপশন বলতে এই যে এ। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে কোন অক্ষরটি থাকবে? তাহলে এ মানে অপশন এ অপশনটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? আচ্ছা আপনি আর কোনো দরকার নেই। দেখো পরবর্তীটা বুঝিয়ে দিই। যদি প্রধান শিক্ষকের পিএইচডি করা বাধ্যতামূলক করতে হয়। তুমি প্রধান শিক্ষক হতে গেলে তোমার পিএইচডি করতে হবে। এটা বাধ্যতামূলক। তাহলে তোমার উপায় কি? তবে নিচের কোন চিত্রটি এই শ্রেণীর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? প্রধান শিক্ষক আর পিএইচডি ব্যক্তি। দেখো পিএইচডি ব্যক্তি যে তোমার এই প্রধান শিক্ষকই হতে হবে তার কোনো মানে নেই। তবে কি যে শিক্ষকের থেকে পিএইচডিটা হচ্ছে। একটা কাজ করে নিলেই হয় যে আমরা একটা কাজ করি। টোটাল শিক্ষকের মধ্যে তো প্রধান শিক্ষক পড়েই। একটা কাজ করি, টোটালটা প্রধান শিক্ষক। চলো দেখি আমি তোমাদের গ্রাফ করে দেখিয়ে দিই, আরও ভালো সুপার লেভেলে বুঝে যাবে জিনিসটা। এই টোটালটা হচ্ছে শিক্ষক। দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি। এই টোটালটা হচ্ছে শিক্ষক, শুধু শিক্ষক, প্রধান শিক্ষক না। তার মধ্যে প্রধান শিক্ষকের টোটাল শিক্ষকের মধ্যেই তো প্রধান শিক্ষক থাকবে। কেন? প্রধান শিক্ষক তো সেও তো একজন শিক্ষক না, কিন্তু সে প্রধান। সবাই তো আর প্রধান না। টোটাল শিক্ষকের মধ্যে সবাই তো প্রধান শিক্ষক না। টোটাল শিক্ষকের মধ্যে কিছু সংখ্যক মানুষই তাহলে প্রধান হয় বা একজন হয় টোটাল স্কুলের মধ্যে। তাহলে টোটাল যে শিক্ষকের মধ্যে একজন হচ্ছে প্রধান শিক্ষক। তিনিও শিক্ষক কিন্তু স্পেশালি শিক্ষকের মধ্যে সে প্রধান। এবার এই প্রধান শিক্ষকের কী হতে হয় বলো তো? বাধ্যতামূলক। এমনি অন্য শিক্ষকও পিএইচডি করতে পারবে এমন কোনো বাধা নেই। অন্যরা করলে, না করলে না করলো। কিন্তু প্রধান শিক্ষকের পিএইচডি করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। তাহলে পিএইচডি এইভাবে তুমি গ্রাফ করে দাও। কারণ কি পিএইচডি গ্রাফ করে দিলাম কেন? এই পিএইচডি প্রধান শিক্ষকের ভিতর পড়ে যাচ্ছে। প্রধান শিক্ষকের টোটালটার মধ্যে কিন্তু পিএইচডি থাকতেই হবে। আবার এই সামান্য শিক্ষকের মধ্যে তারাও তো কিছু সংখ্যক পিএইচডি করতেই পারে। ব্যাস হয়ে গেল। তখন এই অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? সব বুঝিয়ে একদম হযবরল করে দিলাম। এবার দেখো একদম শেষের নিচেরটা দেখো। ফুল দেখো একদম সিম্পল জিনিসভাবে বুঝবে। ফুল প্রজাপতি মানে প্রজাপতি ফুলের মধ্যে থাকে আর মাটির মধ্যে ইঁদুর থাকে। ব্যাস অঙ্ক শেষ। অঙ্ক বলতে রিজনিং শেষ। এই কটাই ছিল। আপাতত 50টা ক্লিয়ার হলো। আবার তোমাদের 50টা মানে আর কি এরকম করছি যে প্রতি সপ্তাহে 50টা রিজনিং ক্লিয়ার করে দিচ্ছি। মানে যতদিন সম্ভব, 2-3 দিনের মধ্যে যদি সম্ভব তাও করে দিচ্ছি। আবার আরেক সপ্তাহে কী করছি 50টার মতন খুব সুপার লেভেলের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি। যাতে তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো এই সমস্ত যে সমস্ত আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে। তো আশা করি ভিডিও থেকে তোমরা সব কিছুই প্রায় শিখতে পারলে। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যদি তোমরা যদি ম্যাথটাকে চ্যাপ্টার অনুযায়ী প্লাস রিজনিংটাকে যদি চ্যাপ্টার অনুযায়ী ক্লিয়ার করতে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার 743088
5955 নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। অনেকেই শিখছে, প্রচুর সংখ্যক শিখছে। কোচবিহার, তারপর এদিকে ত্রিপুরা, সল্টলেক থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু শিখছে এখানে আমাদের এই কোর্সের মাধ্যমে। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যেতে পারলে তোমরা যোগাযোগ করবে, প্লাস বিষয়টা শিখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে কতটা খুব সুন্দর করে জিনিসগুলোকে শেখা যাচ্ছে। আর একটা কথা, এই আমাদের যে কোর্স লঞ্চ করেছে তোমাদের, এগুলো অনেক জায়গায় 10,000, 15,000, 18,000 টাকা করে কিন্তু আমাদের নিয়ে নিচ্ছে। কিন্তু আমি সম্পূর্ণ শুধুমাত্র 500 রুপিসের মধ্যে তোমাদের সম্পূর্ণ কভার আপ করে দিচ্ছি। তো আশা করি ক্লিয়ার হতে পারলে। তো ভিডিওটা যে এলো তো সব পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।